তাহলে তুমি কলকাতায় গৌরহরিকে জানতে? মানে একটু একটু। তখনও কি গৌরহরির এইরকম মূর্তি ছিল? না। তাহলে কি নবদ্বীপের দেশ থেকে এসে বৃন্দাবনের দেশে এসে গৌরহরি কেষ্টহরি হয়ে গেল? কে গৌরহরি? আগে আমি সেই বটে। ভেতরে এসো। এত দেরি করে এলে কেন? আমি কিঞ্চিত পূর্বেই আসিয়াছি, কিন্তু কোনো সাংকেতিক শব্দ করি নাই। কেন করো নাই? আগে তখন আপনাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইতে কিঞ্চিত সমীহ বোধ করিতেছিলাম। তখন আপনারা তত্ত্ব কথা আলোচনা করিতেছিলেন। তত্ত্ব কথা? তখন আপনারা বৃন্দাবন আর নবদ্বীপ ধাম লইয়া ব্যস্ত ছিলেন। তুমি এটা আস্ত পাগল। কিন্তু এখন আর নহি স্যার। ও মা, কখনো ছিলে নাকি? লোকের অঙ্গ করিয়া বলি তো মেম সাহেব, কিন্তু আমি তাহা কিছুতেই স্বীকার করিতাম না। কতদিন আগে লোকে বলতো? আগে আগে সে কথা বলিতে কিঞ্চিত সমীহ বোধ করিতেছি। ন্যাকামি রাখো, শিগগির বলো কতদিন আগে? আগে বিবাহের পূর্বে, কিন্তু বিবাহের পরে সকলেই বলে সেসব লক্ষণ আর নাই। ভুল বলে তারা। কি লক্ষণ আছে দয়া করে প্রকাশ করিয়া বলুন, তাহা হইলে সংশোধন করিবার চেষ্টা পাই। এই সাধু ভাষায় কথা বলাই তার প্রধান লক্ষণ। এই লক্ষণ তো আপনাকে খুশি করিবার জন্যই। তোমার এই পাগলামির রাবিশে আমি খুশি হব, এটা মনে করাই তোমার পাগলামি। দেখুন দেখুন, আপনার কথা শুনে সাহেবের কাছে শুধু শুধু আমাকে অপদস্থ হতে হলো। আপনি তো আমাকে বলেছিলেন সাহেব আমার বাংলা জ্ঞানে খুব খুশি। আমি আবার কখন বললাম আপনাকে সব কথা? আমি আপনাকে বলছি না সুলেখা দেবী, আমি বলছি মেম সাহেবকে। তা আমার দিকে তাকিয়ে বলছেন কেন? মেম সাহেবকে বলুন। না, আপনার মনে হচ্ছে বটে যে আপনার দিকে তাকিয়ে আমি কথা বলছি, কিন্তু আমি আসলে বলছি মেম সাহেবের দিকে তাকিয়ে। তার মানে? তার মানে আমি একটু আমি টেরা। তুমি টেরা? বাপ এসে টেরা। অমনি ফাঁস করে টেরা হয়ে গেলে? হ্যাঁ মেম সাহেব। তা টেরাই যদি হও, এতদিন আমাদের দিকে সোজাসুজি তাকিয়ে কথা বলছিলে কি করে? আপনারা হলেন মনিব, আপনাদের মুখের দিকে সোজাসুজি তাকিয়ে কখনো কথা বলতে পারি? লুকিয়া, তুমি টেরা কি টেরা নও তা আমি জানি না, কিন্তু তুমি একটা বিশেষ গোলমেলে মানুষ। তুমি কি আর কি নও বোধহয় তার একটা পাকাপাকি ফিরিস্তে হওয়া দরকার। নইলে কোন দিন এসে বলে তুমি খোঁড়া, কোন দিন বলবে তুমি খোঁড়া, কোন দিন বলবে তুমি তোতলা। এতদিন সহজভাবে কথা বলে হঠাৎ একদিন তোতলা হয়ে যাবো স্যার? এতদিন সোজাসুজি তাকিয়ে যে মানুষ হঠাৎ একদিন টেরা হয়ে যেতে পারে, তার পক্ষে হঠাৎ তোতলা হয়ে যাওয়া কিছু বিচিত্র নয়। সব জিনিসের একটা মাত্রা আছে তো স্যার। সে বস্তু তোমার আছে কিনা তা তো আমি জানি না, তবে তুমি এখন দয়া করে এসো। শোনা গৌরহরি, এখন তুমি কোন দিকে তাকিয়ে আছো? ঠিক আপনার ডান দিকে। আমার দিকে তাকাও। আচ্ছা, তুমি যখন গাড়ি চালাও তখন কোন দিকে তাকিয়ে গাড়ি চালাও? আগে ম্যাম সাহেব বাঁ দিকে তাকিয়ে ডান দিকে, ডান দিকে তাকিয়ে বাঁ দিকে, আর দুদিকে তাকিয়ে সিধে। তাতে অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে না? আগে না ম্যাম সাহেব, সোজা চোখে যদিও বা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, কিন্তু টেরা চোখে একদম থাকে না। কিরকম? টেরা চোখের লোকেরা যখন বিশেষ মনোযোগী হয় তখনই তো টেরা হয়। কি জানি বাপু, তো তোমার ধন মেজাজ হয় তাই করো। জি আঙ্কি ম্যাম। কিন্তু অ্যাক্সিডেন্ট করো না। আর শোনো, তুমি টারা চোখে গাড়ি চালিও বাপু। আমি এখন যাই ম্যাম সাহেব। আচ্ছা দিদি, কি রে? আমি বেরোচ্ছি। আচ্ছা, গৌরহরি বাড়িতে নেই। আই শোন, দীপুকে সঙ্গে নিয়ে যা। ভালোই তো। দীপু বেড়াতে যাবে? হ্যাঁ যাবো। চল। গৌরহরি বাবু, আগে পুত্র তনয়াকে লইয়া যে মহাসংকট উপস্থিত হইল। অপরিণত বলিয়া উহাকে উপেক্ষা করিবেন না, উহারা অতিশয় চতুর।
অপেক্ষা করে বসে আছি। আসুন। আসুন 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 আসুন। গৌরীর সঙ্গে এলেন বোধ হয়? ও সে সাধু ভাষা বলারও ছেড়েছে? হ্যাঁ। আমার ননদ, ওর মামাতো বোন। নমস্কার, আমার নাম বসুধা। আমার নাম সুলেখা। ও আমার কাছেই থাকে। একা একা ভালো লাগে না বলে ওকে আটকে রেখেছি। এখানে থেকেই ও পড়াশোনা করে। এক্সকিউজ মি, আপনার গল্প করুন, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আসছি। বসুন বসুন। এসো ভাইয়া, এসো এসো। আরে তুই আর তোর গিন্নি যেভাবে ম্যানেজ করছিস না, জেমস বন্ড হার মানবে। আরে দূর দূর, এখানে চ্যাম্পিয়ন ব্রুক বন্ড থাকতে জেমস বন্ড কি করবে? ব্যাপারটা কিন্তু বেশ জমে উঠেছে। হ্যাঁ তা তো উঠেছে, কিন্তু তোর গিন্নি যে আমাকে ড্রাইভার ছাড়া কিছু ভাবতেই পারছে না। কি করে ভাববে? শোনো বন্ধু, খুব সাবধান। হট করে বেফাস কিছু বলে ফেলো না, বুঝতে পারলে? যেমনটি বলবো তেমনটি করবে, বুঝতে পেরেছো? কিন্তু এরপরটা কি? এরপরে সুবিমল আসছে অবনীর সেজে। সুবিমল? হ্যাঁ। সেটা আবার কে? সে আমার এক বন্ধু, বেটা বিলেতে আমার সঙ্গে এক ঘরে থাকতো। খুব সাবধান। হ্যাঁ। ডক্টর মিত্র কি খুব রাগী? কেন? উনি এলে বটানিটা ওর কাছ থেকে একটু বুঝে নিতাম। দেখলেন সুযোগ বুঝে কেমন মতলব বার করে রেখেছে। দেখতো, আপনি একটু বলবেন, ঝট করে বটানিটা নিয়ে ফেললাম, এখন কিছুই বুঝতে পারছি না। আপনিই বলবেন। ওকে ওকে আপনি আপনি বলছেন কেন? ওকে তুমি বললে আমাদের সবাইকেই তুমিতে নেবে। কি হয়েছে? গৌরী অপেক্ষা করছে, আপনি নাকি মার্কেটে যাবেন? তাড়াতাড়ি যান, দোকানপাট বন্ধ হয়ে গেল যে। ও হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি একটু ঘুরে আসছি। তাড়াতাড়ি না ফিরলে খুব মনে করবো। আরে দেখ, দীপুকে কেন রেখে দাও না, তাড়াতাড়ি চলে আসো। তা বেশ, তো দীপু তুমি এখানে থাকো। দীপু তুমি মাসির সঙ্গে গল্প করো, আমি ঘুরে এসে তোমাকে নিয়ে যাবো। কেমন? বস। আসুন।
তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি। হে ভগবান, আমার পিছনে দারুণ বিপদ উপস্থিত। ইহার কবল হইতে আমাকে রক্ষা করো ভগবান, ইহার কবল হইতে আমাকে রক্ষা করো, ইহার কবল হইতে আমাকে রক্ষা করো ভগবান। हाँ, ये क्या बात है? भेजता है। क्या भेजता है? ये चिट्ठी। चिट्ठी? हाँ। किसको? भगवान को। भगवान को? हाँ। मतलब পাপ করে দোষ স্বীকার করলে ভগবান পাপীকে ক্ষমা করেন। তো আমি পাপী, তো তাই পাপ পুণ্যের একটা হিসেব করে এই চিঠিটা ভগবানকে পাঠিয়ে দিচ্ছিলাম। हिसाब भगवान को भेजता है? गौर भैया, हमारा भी हिसाब भेज दो भगवान को। না, কিন্তু এখন তো হবে না। কাল সকালে চান করে পবিত্র হয়ে তুমি নিজে এসে এই চিঠি ভগবানের কাছে পাঠিয়ে দেবে। কেননা এই একসঙ্গে দুজনে খবর পাঠালে তো ভগবান নিতে পারবে না। हाँ हाँ हाँ, तो सच बात है, ठीक है। हाँ हाँ, गौरहरी तुम बड़ा अच्छा आदमी है, एक नंबर का सच्चा आदमी है। अरे बाप रे बाप, पाप भी किया और साथ साथ तू बता भी दिया है। सचमुच तू है पवित्र पापी। जीता रहो पवित्र पापी। क्या बात है। এবার চাই না, আর তোমার তো একটা দিন, কাল তো এরকম সময় দুজনে পলাতক। আমার কিন্তু ভয় করছে। ভয় পাবার কি আছে? আমি বাইরে অপেক্ষা করবো, তুমি টুক করে চলে আসবে। যদি কেউ দেখে ফেলে? তাহলে নাটকের ইতি। সুবিমল বাবু এসে যদি বিপদে পড়ে? কোনো চিন্তা নেই, খুব পাকা খেলোয়াড়। আসে। হ্যাঁ, ওই চিঠিটা রেখে যেতে যেন ভুলো না, কেমন? আসুন। আর রাত্রি জাগরণের প্রয়োজন নেই, উনি আসছেন পরশু হরিপদের সঙ্গে। এই দেখো, বয়ে গেছে আমার ওর জন্য রাত জাগতে। জানি জানি, আমাদেরও একদিন ছিল। তখন কে কার জন্য রাত জাগতো, দিদি না আপনি? সত্যি কথা বলতে কি, আমাকেই জাগতে হতো। তোমার দিদি তো মেয়ে কুম্ভকর্ণ, ঘুমের ঘুরে এসা লাতে ছুটতেন না। এসব কাজ? ও না, মানে তুমি সিগারেট খাও নাকি? না না, আমি না, মানে খুব সিগারেট খাই তো, তাই আমি রেখে দিয়েছি। রাম না হতি রামায়ণ। কি ওটা? কি শব্দ? কিসের শব্দ?
हाय बाप, जय सिया राम, जय सिया राम, जय सिया राम। कृपा कर बजरंगबली, कृपा कर बजरंगबली, जय सिया राम। হিন্দিতে কি সব লেখা? হিন্দি? তুমি হিন্দি পড়তে জানো? জানলায় সুতো বাঁধলে কে? তাই তো, কি বাঁধলো? আচ্ছা, আমি দেখছি। পড়ুন তো। আর কি বলে বোবা হয়ে গেলেন নাকি? আগে পড়ছি তো। আপনাকে কি পড়তে বলেছে? পড়ে বাংলা করে আমাকে বুঝিয়ে দিন। বাংলা করে? হ্যাঁ। হে ভগবান, আমি পাপী, আমার কোনো পাপই আপনার কাছে লুকোনো নেই, সবই আপনার জানা। কাল যে মনিবের সাইলেন্সার সারাবার টাকা আমি আত্মসাৎ করেছি তাও আপনার অজানা নেই। আমার পাপের শেষ নেই, এই পাপীকে আপনি ক্ষমা করুন। ইতি অধম মোসাহেবলাল সিং। মোসাহেবকে ডাকুন, মোসাহেবকে ডাকুন। টাকাদের দাও। জি সুপা। সাইলেন্সার সারাবার নাম করে কাল যে টাকাগুলো মেরেছো সেগুলো ফেরত দাও। জি সাহেব। পাজি নচ্ছার কোথাকার বুড়ো হয়ে মরতে চলে এখনো লোক ঠকানোর মতো গেল না। চিঠি দাও তো। কে লিখেছে চিঠি? চিঠি? ये लीजिए साहब, ये रुपया है। नहीं, ये आपका, ये हमारा। जानलाई सुतो बेंधे थे? वो मुझे मालूम नहीं साहब, गौरहरी ने बताया। गौरहरी ने बताया? जी हाँ, गौरहरी ने बताया कि वो इस कायदे से ऊपर चिट्ठी भेजा करता है, तो मैं भी भगवान को चिट्ठी भेजा। दूर जाओ, दूर जाए। দেখো, তোমার বোনের ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে। কেন? আচ্ছা, সিগারেট খায় না? আমি তো কখনো দেখিনি। তাহলে ওর ঘরে পোড়া সিগারেট এলো কোত্থেকে? সিগারেটের প্যাকেটই বা এলো কেমন করে? তুমি কি বলছো? ঠিকই বলছি, বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে এসো। বলো কি? তাছাড়া ওর ঘরের জানলায় সুতোই বা বাঁধলে কে? তোমার কথা মাথা মুন্ডা আমি কিছুই বুঝে উঠতে পারছি। আমি কি কিছু বুঝে উঠতে পারছি? আচ্ছা, সুলেখাকে জিজ্ঞেস করলে হয় না? না 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 না, সেটা ঠিক নয়। সন্দেহের বসে কিছু করা ঠিক নয়। আমার কেমন গৌরহরিকে সন্দেহ হচ্ছে। গৌরহরি? হ্যাঁ, মুসাহেবের কথা শুনে মনে হলো যে জানলায় সুতো বাঁধার কারসাজিটা ওরই। তা হতে পারে। জানো, একটা কথা তোমায় বলা হয়নি। সেদিন সুলেখা বিনয়বাবুদের বাড়ি যাবার নাম করে দীপুকে রেখে নাকি মার্কেটিং এ গিয়েছিল। কিছু কিনেছে বলেও তো দেখিনি, অথচ গিয়েছিল যে একথা চেপে গেছে। তুমি কি করে জানলে? দীপুর কাছে শুনেছি। দেখো, এই গৌরহরির সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা ওর একেবারে বন্ধ হওয়ার দরকার। ও গাড়িতে তুমি ওকে আর চড়তে দিও না। তাছাড়া গৌরহরির পাশে বসে ওর গাড়ি চড়ার দরকারই বাকি। দেখো, ও গৌরহরিকে তুমি বিদায় করো। হরিপদ আসো, এবার সঙ্গে সঙ্গে বিদায় করে দেবো। गौरहरी भैया, अरे सत्यानाश हो गया, हमारा चिट्ठी साहब का हाथ में है। साहब का हाथ में हमारा चिट्ठी है। আরে ছ্যা 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 ছ্যা। क्यों? সাহেব, তুমি একেবারে পাপী, তাই ভগবান ওই চিঠিটি সাহেবের হাতে পাঠিয়ে দিয়েছেন। ये कैसा बात है? আমাদের পাপের শাস্তি তো ভগবান নিজের হাতে দিতে পারেন না, আমাদের মধ্যে দিয়ে আমাদের দেন। বুঝতে পারলে? हाँ हाँ हाँ, ये बात तो सही है, लेकिन यार साहब ने इतना गुस्सा हुआ है, इतना डांटा है और इतना गालियां बका है, क्या बताऊं तुम्हें। हम नौकरी वोकरी कुछ नहीं करेंगे, हम यहाँ से चले जाएंगे। हाँ, চাকরি করবে না? नहीं। তাহলে अच्छा यार, एक बिजनेस उजनेस या व्यवसाय उसका कुछ बता सकते हो? ব্যবসা করবে? हाँ हाँ।
ব্যবসা করবে না? হ্যাঁ। বসো বসো। দেখো মোসাহেব, আমি তোমাকে একটা খুব ভালো ব্যবসার কথা বলতে পারি, তাতে কিন্তু প্রচুর লাভ আছে। अच्छा कौन सा व्यवसाय बता दे यार, तू बहुत अच्छा आदमी है, बता कौन सा व्यवसाय है? হাতির ব্যবসা। हाथी का व्यवसाय, हाँ ठीक है। हाथी? কি চাই? हम चला जाना चाहते हैं साहब। যাও। দাঁড়িয়ে রইলে কেন? এখন তো যেতে পারবে না, কাল সকালে মাইনে নিয়ে যাও। साहब मेहरबानी करके मुझे कुछ रुपए कर्ज दीजिएगा। কি করবে? बिजनेस। কিসের বিজনেস? हाथी। হাতি? जी हाँ, मैं एक हाथी खरीदना चाहता हूँ। হাতি কিনবে? जी हाँ, हाथी खरीद कर घर ले जाऊंगा और वहीं हाथी को मार डालूंगा। মেরে ফেলবে? जी हाँ, मुर्दा हाथी का दाम ₹1,00,000। কি আর কি ব্যাপার, জায়গা পাওনি? হাতির গল্প শোনাতে এসছো? सुनिए ना साहब, सुनिए सुनिए, मुर्दा हाथी का दाम है ₹1,00,000 और जिंदा हाथी का दाम कुछ नहीं। अब पूछिए आप गौरव जी से। এ গৌর করি তো আমি পাগল করে মারবে। দেখো দেখো, এই যে মোসাহেবের মাথায় হাতির ব্যবসা ঢুকিয়েছে কে? আগে মোসাহেব জিজ্ঞেস করছিল, তাই তাই তুমি হাতির গপ্প মেরেছো? শুনেছি মরা হাতির দাম ₹1,00,000। শুনেছ? দেখেছো কি? অনেক কিছুই তো দেখিনি স্যার। পাঞ্জাবি ট্রাম কন্ডাক্টর দেখিনি, কাবুলিওয়ালার বউ দেখিনি। থামো। জানলায় সুতো কে বেঁধেছে? আগে সুলেখার ঘরের জানলায় কে সুতো বেঁধেছে? এই জন্যই বলে স্যার, ধর্মের কল বাতাসে নড়ে। ভেবেছিলাম কথাটা গোপন করে রাখবো, কিন্তু ফাঁস হয়ে গেল। কি জন্য বেঁধেছিলে? আগে পরামর্শের জন্য। কিসের পরামর্শ? এতই যখন বললাম স্যার, তখন ব্যাপারটা স্পষ্ট করেই বলি। এরকম ড্রাইভারের কাজ নিয়ে একা একা মনটা বড় হু হু করছিল। একাই যদি থাকবো তাহলে আর বিয়ে করলাম কেন স্যার? তাই ভাবছিলাম যে এবারে যখন আপনার এখানে আসবো তখন দুজনে মিলে আসবো। আমি স্যার আপনার এখান থেকে চলে যাব, মানে হরিপদবাবু আসবার আগেই আমি চলে যাব। তা তোমার এই পরামর্শ করার জন্য সুলেখা দেবী ছাড়া লোক পেলে না? তার চেয়ে আপন বলতে আমার আর এখানে কে আছে বলুন? আর সবাই তো প্রতিপক্ষ। তোমার এই আচরণের জন্য তোমার 10 টাকা জরিমানা করলাম। স্যার আপনি যখন মনিব, আপনার আদেশ মানতে বাধ্য। নিন রসিদ কাটুন। কিসের রসিদ? জরিমানা। জরিমানার টাকা কাটা যাবে তোমার মাইনে থেকে। না স্যার, তা হবে না। আপনি 100 বার জরিমানা করুন, 100 বার দেবো, কিন্তু মাইনেতে হাত দিতে দেবো না। তুমি দূরে যাও আমার সঙ্গে। তাহলে স্যার টাকাটা মানি অর্ডার করে পাঠিয়ে দেবো।